কারণ বিএনপি তো এইভাবে ওদের মতো করে ভাবে না। কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন একটা কথা পরিষ্কার, ঐক্যমত্য না হলে ঘোষণাপত্র হবে না, উনি বলেছেন কিন্তু। আচ্ছা, ঘোষণাপত্রের কি হলো? প্রথমে আমি ঘোষণাপত্র যেহেতু আলাপটা আমি প্রথম থেকে উনার আলাপটা একটু ধরি। সেটা হচ্ছে আমি জানি উনি অনেক হাসবেন ভিতরে ভিতরে বা প্রকাশ্যে, কিন্তু বৈপ্লবে একটা পরিস্থিতি বা বিপ্লব, এটাকে আইনের বইয়ের মধ্যে বা বস্তার মধ্যে ঢুকায় দেওয়ার একটা প্রবণতা আছে। ফ্রেঞ্চ রিভলিউশনে দেখেন, রাজা তাদের পার্লামেন্ট বানাইছে, 3টা পার্ট আছে। একটা হলো ওখানকার ধর্মযাজকদের, একটা সাধারণ মানুষের, আর একটা হচ্ছে জমিদারদের। এটা হচ্ছে রাজার আদেশ। সাধারণ মানুষদের যে ডেপুটি যারা, তারা কি করলেন, রেভলিউশনটা করলেন, বললেন যে এই ধর্মযাজক আর জমিদার টমিদার আমরা মানি না। রাজাকে সরাসরি লঙ্ঘন করলেন, লঙ্ঘন করেও রাজাকে রাজা হিসেবে রাখলেন এবং তার আন্ডারে ফাংশন করলেন। এটা কিন্তু মাহফুজ ভাইদের সংবিধানের আন্ডারে শপথ নিয়ে আবার সংবিধানের বিরুদ্ধে যাওয়ার মতো। কেন তাহলে এই বিষয়টা কিভাবে? কারণ দিস ইজ রেভলিউশনারি সিচুয়েশন। এখন তাহলে কি করতে হবে? রেট্রোস্পেক্টিভলি যা হওয়ার হয়েছে, এখন এটাকে ঠিক করে আস্তে আস্তে একটা জায়গায় আনতে হবে, যে দ্বন্দ্বগুলো রয়ে গেছে সেগুলো নিরসন করতে হবে। এই জায়গায় উনি ঘোষণাপত্রের কথা আনছেন। ফ্রেঞ্চরা কি করছিল, রাজাকে 2 বছর পর, এই ঘটনা ঘটা 2-3 বছর পরে ডিপোজ করে সরায় দিয়ে তারা একটা রিপাবলিক ঘোষণা করছে। তখন কিন্তু আবার তারা মানে এই যে দ্বন্দ্বটা ছিল আর কি, যে রাজার বিরুদ্ধে গেলা ওই রাজাকে আবার রাজা হিসেবে রাইখা ওর আন্ডারে ফাংশন করতেছে, এটার তারা সমাধান করছে। আমরা এটা সমাধান করতে যাচ্ছি ঘোষণাপত্রের মাধ্যমে। তাহলে উনি যে প্রশ্নটা তুলছেন, উনি রেভলিউশনারি হইলে বুঝতেন, যে মানে এজন্য উনি বুঝতেছেন না যে সিচুয়েশন সবসময় এভাবে ফাংশন করে না। আমি বলি এখন হি ইজ রাইট। আমি কিন্তু ওর ফিলিংসটা কিন্তু আমি বুঝি না, বলে হাসবে, আমি হাসি নেই, কিন্তু হাসি নেই কেন, আমি ওর ফিলিংসটা উপলব্ধি করতে পারি। এবং এই যে বললাম যে কারণে ওই প্রক্লেমেশনটা কেন দরকার, এটা কিন্তু আমিও বলছি কেন দরকার। এটা তো সবাই মেনে নিচ্ছে, বিএনপি ইভেন তৈরি করে সবার সঙ্গে আলোচনা করছে। পয়েন্টটা কোথায়? কিন্তু সেটা গেল কই? আমি ওটা হইতে দেরি আছে। কারণ বিএনপি একটা দিবে, বিএনপি কি দিবে এটা ওরা মানবে কি মানবে না, এবং বিএনপি যেটা দিবে এটা ওদের জন্য মানার মতো হবে না, আপনি শিওর থাকেন। কারণ বিএনপি তো এইভাবে ওদের মতো করে ভাবে না। কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন একটা কথা পরিষ্কার, ঐক্যমত্য না হলে ঘোষণাপত্র হবে না, উনি বলেছেন কিন্তু। ঝুলে যাবে, কিন্তু এটা খুব জরুরি। আমি কিন্তু এটা খুব জরুরি মনে করি, খুব জরুরি। এবং ওদের স্বার্থে, মানে ওদের অস্তিত্বের স্বার্থে এটা প্রয়োজন। তারা 2 মাস পরে বুঝতে পারে। এটা কি কোনো লিগ্যাল ডকুমেন্ট কামাল ভাই? না, লিগ্যাল ডকুমেন্ট না। যখন এটা হবে, যখন এটা সবাই গ্রহণ করবে, তখন তো তারা এক জায়গায় স্বাক্ষর করবে, আমরা মানলাম। এই মানাটার কিন্তু এক ধরনের ভিত্তি আছে। কিন্তু আমি যে কথাটা বলছি, ছোট্ট করে 1 মিনিট শেষ করি। আমি যে জায়গাটা আপত্তি করছিলাম, যে 1 মিনিট শেষ করে দেবো, শেষ করেন। এই আপত্তিটা হলো কি, আপনি যখন রেভলিউশনারি গভর্নমেন্ট বলবেন, বলে আপনি যখন কিছু মানবেন কিছু মানবেন না, তখন এই ধারাবাহিকতা কিন্তু একদম মাঠ পর্যায়ে পর্যন্ত যাবে। মাঠের লোকরা বলবে আমি এটুকু মানি এটুকু মানি না, যার যার মতো তার সুবিধা অনুযায়ী ঠিক করবে। ওইটা কিন্তু একটা বড় বিশৃঙ্খলার জন্ম দিবে, এবং সেই জন্মটা হচ্ছে অলরেডি। আচ্ছা প্লিজ, আমাদের হাতে একদম সময় নেই। আপনি এই ঘোষণাপত্র নিয়ে যে বিষয়গুলো সামনে এসেছিল, দেখেন হঠাৎ করে কিন্তু এই বিষয়টা সামনে নিয়ে আসা হলো, এবং কোনো ছাত্র সংগঠন বলেন কিংবা পলিটিক্যাল পার্টি আমার জানা মতে কারোর সাথে আলোচনা করা হয়নি। এবং তারা সারা দেশ থেকে একটি আয়োজন করে, মুশাহিদ মিলে তারা এটি একটা আয়োজন করেছিল। তো এরকম একটা বড় বিষয়ে ঐক্যমত্যের তো অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু সেই ঐক্যমত কি আদৌ রয়েছে কিনা, এই ঐক্যটা রক্ষা করার দায়িত্ব কার? আমরা দেখেন ছাত্রদল আজকের দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী ধরনের নেগেটিভ দাঁড় করানো হচ্ছে, তারপর আজকের দিন পর্যন্ত এই ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কার্যকলাপের সাথে আমরা নেই। আমরা এখনও বলছি, আনুষ্ঠানিকভাবে বলছি, এটা আমাদের পার্টির সিদ্ধান্ত, ছাত্রদলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যে আমরা এই ঐক্য ধরে রাখার জন্য যতটুকু স্যাক্রিফাইস করতে হয় আমরা স্যাক্রিফাইস করে যাব। ধন্যবাদ।